নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা বাটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো বাঙালিদের একদম সেরা স্বাদে এই বাটা মাছের ঝালটি গরম ভাতের সঙ্গে যদি হয়, একেবারে গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো দেখো বন্ধুরা, কিভাবে এই রেসিপিটা বানাই তোমরা সবাই জানো, তবু আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি বাটা মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আগে থেকে আমার হলুদ নুন মাখানো ছিল, তো আমি কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, তো আমি মাছটাও দিয়ে দিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে এবার দেবো আমি পেঁয়াজ। তো এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা, একটু আদা রসুন পেস্ট মানে গ্রেট করে রেখেছিলাম। তো যাই হোক, টমেটোটা আমি একটু বেশি নিলাম, কারণ ঝালটা একটু টকটক হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে, সেই জন্য এখানে আমি দুটো টমেটো নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটোটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা একটু ভাজার পরেই টমেটোটা দিয়ে দিয়েছি, আর আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তো সেটা স্কিপ হয়ে গেছে। আমার একটা অভ্যাস আছে, আমি ভিডিও স্টার্ট করি না, অফ করেই রেখে দিই। তো আমি ভাবি যে আমি স্টার্ট করেছি, এদিকে কিন্তু অফ হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, এবার আমি হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো তোমরা যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকম ঝাল দেবে। তো আমি যেরকম ঝাল পছন্দ করি আমি সেরকমই দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও চলাকালীন তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের ঝালটা আমার পুরোপুরি ভালো করে কষে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দিলাম। তো বেশি জল দিইনি, বেশি জল দিলে অনেকটা ফুটতে সময় লাগবে, আর মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেলে বেশি ভালো লাগবে না। তো সেই জন্য ঠিক পরিমাণে জল দিলাম, আর জলটা কমে গেছে, আর পেঁয়াজ টমেটোগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো একেবারে গলে গেছে। তো এবার জলটা কমে যেতে তারপরেই আমি মাছটা দিয়েছি বন্ধুরা। তো সামান্য একটু সময় একটু ফোটাবো, একদম লো ফ্লেমে রেখে একটু ফোটাতে হবে, তারপরে মাছের ঝালটা নামিয়ে নিতে হবে। তো বেশি ফোটালে কিন্তু মাছগুলো বেশি সিদ্ধ হলে একদম একেবারে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছ আমি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে। তো কালারটা যেমন এসছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো একটু টমেটো বেশি দেওয়ার কারণে টকটক বেশ ভালো লাগে। তো এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমরা। তো চলো, আজকে রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।